আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মামিস কুক ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি রেসিপি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো মুসমুসা বেগুনি তৈরির রেসিপি। আর এর সাথে থাকবে ছোট্ট একটা টিপস, যে টিপসটা ফলো করে অনায়াসেই যে কোনো সময় বেগুনি তৈরি করে ফেলতে পারবেন, আর কোনো আলসেমি থাকবে না। তো তার জন্য আমি এখানে শুরুতেই মেজারমেন্টগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। এরপর আমি নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা। এখন এই ময়দার সাথে আমি অ্যাড করব সামান্য একটু লবণ। এই লবণ দেওয়ার পর আমি অ্যাড করব শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচই আমি অ্যাড করেছি এখানে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। এরপর আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব, অর্থাৎ চেলে নিব। চেলে নিলেই দেখা যাচ্ছে উপকরণগুলো মিশে যাবে। তারপর আমি একটু হাতের সাহায্যে এগুলোকে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমার আজকের ঠিক যতটুক পরিমাণ বেসন লাগবে ততটুকু আমি রেখে দিব। বাকি যে বেসনটা ওইটা আমি একটা কাঁচের জারের মধ্যে রেখে দিব। আর এভাবে করে বেসন মিশিয়ে রাখলে প্রায় 1 মাস মতো ভালো থাকে। তো তার জন্য দেখা যায় যে যখন তখন বেগুনি তৈরি করতে আর ঝামেলাই থাকে না, কারণ বেগুনি তৈরির সবচেয়ে বেশি ঝামেলার কাজ আমার কাছে মনে হয় এই বেসনটাকে এভাবে করে রেডি করে নেওয়া। তো যদি বেসনটাই রেডি থাকে তাহলে আর ঝামেলা কি। তো এটাই ছিল আমার সেই ছোট্ট টিপসটা। তো এরপর তো দেখতেই পাচ্ছেন যে আমার ঠিক যতটুকু বেসন লাগবে এখানে সেটা আমি নিয়ে নিয়েছি। তো এখন এই যে আমি যে বেসনটুক নিয়ে নিয়েছি, এখন এটাকে অল্প অল্প করে পানি দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। এখানে একবারে সবটা পানি দেওয়া যাবে না, একটু একটু করে দিতে হবে। আর আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা খুব ভালো করেই দেখিয়ে দিব। আর দেখুন এভাবে করে হাত দিয়ে মিশিয়ে নিলে যেটা হবে, ভিতরে কোনো লাম্পস থাকবে না এবং আমাদের বেগুনিগুলো খুব ফুলকো ফুলকোভাবে ভেসে উঠবে তেলে দেওয়ার সাথে। তো এভাবে করেই মিশিয়ে নিতে হবে। আর এই তো দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। ব্যাটারটা অনেকটা আমরা যে তেলের পিঠা তৈরি করি ওইটার ব্যাটারের মতো হবে। এরপর আমি আরও একটুখানি পানি দিয়ে পারফেক্ট ব্যাটারটা তৈরি করে নিলাম। আর এই ব্যাটারের ক্ষেত্রে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজনই হয় না, সাথে সাথেই তৈরি করে নেওয়া যায়। তো এই তো আমার বেসনটা রেডি হয়ে গিয়েছে। আর এই যে আমি বেগুনগুলোও দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম পুরু করে বেগুনগুলো কাটতে হবে। এর চেয়ে বেশি পুরুও করা যাবে না, বেশি পাতলাও করা যাবে না, তাহলে কিন্তু বেগুনির পারফেক্ট স্বাদটা পাওয়া যাবে না। তো এইটা আমি চুলায় এখন তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হলেই আমি এখন বেসনের ভিতর বেগুনগুলোকে ডুবিয়ে নিয়ে তেলের ভিতর দিয়ে দিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে সকলের কাছে একটাই অনুরোধ, দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন, যদি আমার ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমি সাধারণত কোনো ধরনের টিপস গোপন রেখে ভিডিও দিই না। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি অনেকের ভিডিওতে যে অনেক টিপস গোপন রাখে, অথচ দেখায় যে না কত ভালো হচ্ছে। তো আমি নিজেও এর শিকার হয়েছি অনেকবার। এগুলো দেখে ট্রাই করেছি বাসায়, কিন্তু না হয় না। পরে নিজে যখন টেকনিক চেঞ্জ করেছি বুদ্ধি খাটিয়ে, তখন দেখা যায় যে না এটা পারফেক্ট এইভাবে হয়। তো আমি আসলে যেটাতে নিজে পারফেক্টভাবে করতে পারি সেই ভিডিওগুলোই আপনাদেরকে দেখাই। তো আশা করব এই টিপসগুলো ফলো করে বেগুনি তৈরি করলে ঠিক আমার মতো এরকমই ফুলকো ফুলকো বেগুনি হবে এবং 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত মুসমুসে থাকবে।